তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো এই যে সোজা তোমরা শিলিগুড়ি দিয়ে আসলে এই রাস্তাটা দিয়ে ঢুকবে। তোর বাড়ি যাওয়ার পথে ছিল আমার, আর আমি তো মহানন্দার পাশেই ছিলাম। এই হচ্ছে সেই যাত্রাটা মিল। গ্রাম সত্যি খুব সুন্দর, পুরো অফরোড করে লাদাখ ওয়াটার ক্রসিং পার করে আমরা যাচ্ছি। কি নাম তোদের? চাষবাস করা হয়, মানে চাষবাসের জমি তোমরা বলতে পারো, কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে বৃষ্টির উপরে। দেখছে শাহরুখ খান আমার চেষ্টা করছে, কিছু একটা হয়েছে হয়তো এখানে। ঠান্ডা হওয়া তো কোনো কথাই হবে না। দারুণ কাজ করে ফিরছেন সৌদিক থেকে নাকি? আচ্ছা আচ্ছা। তো বোলপুর থেকে আসার পর বহুদিন কোথাও বেরোয়নি, তাই আজকে অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে, প্রায় 3:30 মতো বাজে। এদিকে আমি বাড়ি থেকে বেরিয়ে ম্যাডামকে নিতে চলে এসেছি, ম্যাডাম এখানে রেডি হয়ে গেছে। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমাদের ডিটেলসে বলছি। তো গুড আফটারনুন ফ্রম মালদা। আজকে আমরা যাচ্ছি যাত্রাডাঙ্গা বলে একটা জায়গা রয়েছে মালদাতে, খুব সুন্দর একটা জায়গা, শুনেছি কিন্তু এর আগে কোনোদিন যাইনি, তাই তো? হ্যাঁ, তো সেই জায়গাটাতে যাচ্ছি আজকে। সেই জায়গাটাতে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো যে জায়গাটা কীরকম না কীরকম। তো চলো দেরি না করে ফটাফট তোমাদের সাথে একবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো চলো বেরিয়ে পড়েছি অলরেডি। এটা তো তোমাদের চীনা পরিচিত সেই রাস্তা, এর আগেও দেখেছো, বারবার এই রাস্তা তোমাদের দেখাই, কারণ এই রাস্তাটা সত্যি খুব ভালো লাগে যখনই যায় না কেন। বেশ মনোরম একটা রাস্তা, বেশ সুন্দর লাগে যেতে। তো এখান থেকে আমরা যাব আজকে যাত্রাডাঙ্গা, অর্থাৎ সেটা নারায়ণপুরের কাছে, মালদা NH-12 পাশেই। মোটামুটি আমাদের বাড়ি থেকে ম্যাক্স টু ম্যাক্স 9 কিলোমিটার মতো হবে, তো সুতরাং একটু সময় লাগতে পারে হয়তো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, জ্যাম অলরেডি শুরু হয়ে গেছে রাস্তাতে, জ্যামের রাস্তাটা আমরা কভার করে নিই, তারপর তোমাদেরকে গিয়ে ভালো রাস্তায় দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের রেনাউন্ড 420 মোড়। জ্যাম তো এখানে থাকবে, এই মোড় থেকে আমরা বাদিক নিয়ে নেব। এই যে আমরা এখন উঠে গেলাম NH-12। এখান থেকে একটু মঙ্গলবাড়ি অবধি রাস্তাটা জ্যাম থাকে, কারণ এটা আমাদের ছিল ওল্ড NH-12। এনিওয়ে, তো আমরা এখন উঠতে চলেছি মঙ্গলবাড়ি ব্রিজে। তো এই হচ্ছে মঙ্গলবাড়ি ব্রিজ, আমরা উঠে পড়লাম। নিচ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। জল এখন কিন্তু বেশ ফুলে ফেপে উঠেছে, কারণ বর্ষাকাল। এই হচ্ছে মহানন্দা ব্রিজের অবস্থা। তো আমরা ব্রিজটা পার হওয়ার সাথে সাথেই ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি ছেড়ে ওল্ড মালদা মিউনিসিপ্যালিটিতে পড়েছি। এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা পার করছি মঙ্গলবাড়ি রেলগেট। এখানে একটা বেশ গুরুদ্বারা রয়েছে ডান দিকটাতে, মঙ্গলবাড়ি রেলগেট। এই গেটটাতে জ্যাম সচরাচর লেগে থাকে, কিন্তু এই সময়টাতে আমরা পাইনি, ফরচুনেট। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা অনেকটা ন্যারো, সুতরাং একটু জ্যামটাই জায়গাতে হয়। এই যে ডান দিক দিয়ে আসছে, এটা হচ্ছে মালদা বাইপাস। মালদা বাইপাসটা এসে হয়তো তোমরা গোপ্রো দেখতে পাবে না আশা করি, জয়েন হচ্ছে পুরনো NH-12 সাথে। এই ঠিক এই জায়গাটাতে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি নারায়ণপুরের দিকে। কিছুটা জাস্ট এখান থেকে একটুখানি গিয়ে আমাদের ডান দিকে টার্ন নিতে হবে। এই আমরা উঠে পড়লাম NH-12। জাস্ট এখান থেকে পার হওয়ার পর আমাদের ডান দিক নিয়ে নিতে হবে। জাস্ট এখান থেকে NH-12, তোমরা যদি এদিক থেকে আসো বা শিলিগুড়ি থেকে আসো, তাহলে তোমাদের আসতে হাতের বাদিকে পড়বে, এবং আমরা যেহেতু মালদার দিক থেকে মানে শিলিগুড়ির দিকে যাচ্ছি কলকাতার দিক থেকে, তাই আমাদের হাতের ডান দিকে পড়বে। আশা করি বোঝাতে পারলাম তোমাদের। তো এখান থেকে জাস্ট এসে প্রথম মোড়টা, মানে বাইপাসটা যেখান থেকে মিশছে, তারপরে এসে প্রথম যে চকটা রয়েছে, তো সেই মোড় থেকে আমাদের ডান দিকে নিয়ে নিতে হবে। এই যে সামনে গিয়ে তোমরা এই ক্রসিংটা পাবে, চলো তোমাদের দেখাচ্ছি সামনে। এই যে এই ক্রসিংটা দেখছো, এই যে সোজা তোমরা শিলিগুড়ি দিয়ে আসলে এই রাস্তাটা দিয়ে ঢুকবে, এবং আমরা এখান দিয়ে ডান দিকে নিয়ে নিলাম যাত্রাডাঙ্গার দিকে। ঠিক এইদিকে রাস্তাটা, এখান থেকে একটু গ্রামের ভেতরে রাস্তা, সুতরাং আমাদের একটু আসতে যেতে হবে। দেখতে পাচ্ছ রাস্তাগুলো একদম গ্রামের ভেতরে। আসলে গ্রাম জিনিসটাই খুব সুন্দর। হ্যাঁ না, সুন্দর গ্রামের রাস্তার কার্ভগুলো দিতে দিতে আমরা যাব আস্তে আস্তে গিয়ে। এখন তাও এক দুটো বাড়ি দেখা যাচ্ছে সামনে, হয়তো গিয়ে আমরা সেই বাড়িটাও হয়তো দেখতে পাবো না। দেখতে পাচ্ছ পুরোটা গ্রামের এলাকা, জাস্ট দারুণ লাগে। গ্রাম সত্যি খুব সুন্দর। গ্রামের মানুষদের একটা কথা ঠিক, যে গ্রামে থাকা একটু কষ্টকর, কারণ একটু রিসোর্স কম থাকে। আমাদের শহরের মতো অতটা রিসোর্স থাকে না, কিন্তু শান্তিটা শুধুমাত্র এখানেই পাওয়া যায়। দেখতে পাচ্ছ চারিদিকে ধানের জমি, আর সেদিক দিয়ে রাস্তাটা।
এখানে মেন যেটা দেখার সেটা হচ্ছে জল, কারণ বর্ষাকালে এই সময়টাতে বেশি আসতে ভালো লাগে, মানে বেশি সুন্দর থাকে। তাছাড়া বর্ষাকালের বাদ দিয়ে অন্য কোনো সময়ে সেরকম কোনো দেখার আকর্ষণীয় বিষয় নেই এখানে, যেটা হচ্ছে সেটা তোমাদের এই জলের জন্য। দেখতে পাচ্ছ কার্ভগুলো, দেখছো কার্ভগুলো, পুরোটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু পুরো চাষের জমি। তো তোমাদের যেটা বলছিলাম যে বর্ষাকালে এখানটাতে মেনলি জলটা থাকে, বিল টাইপের তৈরি হয় এবং রাস্তার দুধারে জল থাকে এবং দেখতে খুব সুন্দর লাগে জায়গাটা। এখন জানি না জল কতটা আছে না আছে, তো চলো তোমাদের সাথে থাকুক বা না থাকুক, যেটুকুটাই তোমাদের সাথে বেরিয়েছি যখন ভিডিওটা শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। মালদার খুব কাছেই, তবে এদিকে আমি কোনোদিন আসিনি এর আগে। তবে যেটুকু অ্যাড্রেস দেখে বা যেটুকু গুগল ম্যাপ দেখে বা কাউকে জিজ্ঞেস করে যেটুকু বুঝলাম যে এই রাস্তাতেই আছে, মানে যারা এসছে তাদের সাথে জিজ্ঞেস করে। ঠিক আছে, সব কিন্তু জমি জায়গা, আশেপাশে দেখতে পাচ্ছ ধানের জমি, জাস্ট অমায়িক একটা সুন্দর জায়গা। পুরো অফরোড করে লাদাখ ওয়াটার ক্রসিং পার করে আমরা যাচ্ছি। এখানে একটা স্কুল রয়েছে সম্ভবত, হ্যাঁ নামটা দেখতে পেলাম না, যদি যাওয়ার সময় দেখতে পাই তো তোমাদের এখানে দেখো নিচে লেখা আছে, দেখো। আচ্ছা ম্যাডাম দেখেছে, বলাটুলি MM হাই স্কুল, দেখতে পেয়েছো, একদম গ্রামের রাস্তা। বৃষ্টি এদিকে হয়েছে, না হওয়া না, তবে জল মনে হচ্ছে কমই থাকবে। তো এই সমস্ত চিকেন মুরগি পার করে, গ্রামের রাস্তা পার করে আমরা প্রায় বিলের কাছে চলে এসেছি। মনে হচ্ছে না খুব একটা জল আছে, চলো। কিন্তু এই রাস্তাটাতে একটু বেশ কয়েকটা বাম্পার আছে, তোমরা যখন আসবে একটু খেয়াল করে নিও। এই হচ্ছে বিল, আশেপাশটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে সেই বিল, রাস্তা দুধারে দেখো জল, দুদিকে যেদিকে তাকাবো সেদিকেই জল, এদিকেও জল এদিকেও জল। তবে জলটা একটু বেশি থাকে, কিন্তু এখন যেহেতু বৃষ্টিটা একটু কমে গেছে সেই কারণে জলের পরিমাণটা একটু কম আছে, নাহলে এই জায়গাতে জলটা বেশ ভালোই থাকে। এই হচ্ছে সেই যাত্রাডাঙ্গা বিল। চলো কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। বৃষ্টির জল সম্পূর্ণ বৃষ্টির জল এটা। এটা হ্যাঁ, নদী ফদির সাথে কানেক্টেড নয় তো, এটা সম্পূর্ণ বৃষ্টির জলটা। হ্যাঁ, গর্ত বলতে কি সব জমি এগুলো আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম এই জায়গাগুলোতে মেনলি কিন্তু সব জমি, মানে ধান চাষ হয়, গম চাষ হয়, বিভিন্ন রকমের চাষের জমি রয়েছে এই সাইডটাতে, এই সাইডে দুদিকটাতেই। কিন্তু যখন এখানেতে বৃষ্টি হয় তখন এই জায়গাতে প্রচুর নিচু জায়গা বলে প্রচুর পরিমাণে জল জমে যায় এই সমস্ত জায়গাতে, তাই এই বিল টাইপের এই জিনিসটা তৈরি করেছে। এটার সাথে কিন্তু কোনো নদী বা পুকুর বা কোনো খাল বা কোনো কিছুর সাথে কিন্তু কানেক্টেড নয়। এই জায়গাটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল, সম্পূর্ণ বর্ষার জলে বা বৃষ্টির জলে এই জায়গাটাতে জলটা জমে যায়। তো এই হচ্ছে জায়গাটা, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে জায়গাটাতে, তাই না? এদিকটাই পুরোটাই জাস্ট জল, আর জলটার পরিমাণ অনেকটা কম, অনেকটা নিচে পর্যন্ত জলটা রয়েছে, নাহলে অনেকটা উপরে এই পর্যন্ত প্রায় চলে আসে জলগুলো। এই সাইডটা যদি দেখায়, এই সাইডটা ঠিক এরকম রয়েছে। তো এই হচ্ছে জায়গাটা, সত্যি খুব সুন্দর, সত্যি খুব মনোরম জায়গা, এবং লোকজনের পরিমাণ খুবই কম। আশেপাশে যদি তোমাদের দেখায়, আশেপাশে সেরকম কিন্তু কোনো বাড়িঘর নেই, পুরো জায়গাটা হচ্ছে ঠিক এরকম। আমার মাথার পিছনে এখানটাতে রয়েছে সূর্যটা। কেমন লাগছে বল? ভালো। ভালো মানে শুধু ভালো, একটা কথা থেকে ভালো, শুধু ভালো। ওই যে বাচ্চাগুলো এসছে দেখতে, হ্যাঁ বাচ্চাগুলো ওখান থেকে স্কুল থেকে নেমে ওরা দেখতে এসছে, এখানে দেখতে পাচ্ছ জায়গাটা। ওদের ভ্যান কাকু নিয়ে এসছে। ভ্যান কাকু না, এটা গাড়ি কাকু। ভ্যানই তো ওটা, ভ্যান আছে, গাড়ি আছে, স্কুল ভ্যান তো। আর আমাকে আমার ভ্যান কাকু নিয়ে এসছে। এই হচ্ছে জায়গাটা, আমার গাড়িটা ঠিক এই জায়গাটা এখানে পার্ক করা রয়েছে। রীতিমতো দারুণ হাওয়া দিচ্ছে এখানে। তোমরা হয়তো মাইক আছে বলে তোমরা হয়তো বুঝতে পারছো না, মাইকটা খুললে আরেকটা বুঝতে পারবে। আর একটু মেঘ করেছে, এখন একটু বেশ ভালো লাগছে। একটু রোদটার মধ্যে দিয়ে আগে ছিল বলে অতটা ভালো লাগছিল না, একটু গরমও লাগছিল, কিন্তু এখন হাওয়া দিচ্ছে বেশ সুন্দর, খুব সুন্দর লাগছে। কোন স্কুলে পড়িস তোরা? কি নাম তোদের? আমার নাম পল্লবী আসছে। তাই? কোন স্কুলে পড়িস? সানশাইন। আচ্ছা আচ্ছা। ওদিকে কোথায় যাচ্ছ? তো বাচ্চারা এখানে স্কুল থেকে যাচ্ছে ঘুরে টুরে এই জায়গাতে, বেশ ভালো। মানে ওদের মতো যদি আমাদের স্কুল থাকতো, আমাদের স্কুল থেকে বাড়ি যাওয়ার মতো যদি আমরা এরকম রাস্তা হতো, আমরা দাঁড়িয়ে এরকম দেখে মজা রাজা করে তারপরে যেতে পারতাম। কিন্তু যাই হোক, আনফর্চুনেটলি
সেরকম ওইদিকে রাস্তার পাশে বাড়ি ঘর, মানে বাড়ির ওইদিকে কাছে এরকম একদম- কোনো জায়গা নেই বা বাড়ি স্কুলের মাঝখানে এরকম কোনো জায়গা নেই বলে আমরা করতে পারিনি, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের কাছে ছিল, না থাকা নয়, মহানন্দা ছিল, তোর হয়তো ছিল না, কিন্তু আমার বাড়ির পাশে মহানন্দা ছিল, বেশ ভালো লাগতো আমাদের। তোর বাড়ি যাওয়ার পথে ছিল, বাড়ি যাওয়ার পথে আমার ছিল না, ওটা আর দিয়ে আমি তো যেতাম। মহানন্দার পাশেই ছিলাম, ওই বাড়ি যাওয়ার পথে আর নেই। কিন্তু নদী থেকে তুই যেতে গেলে তোর নদী থেকে আরো দূরে যেতে হতো, আর আমাদের নদীর পাশ দিয়ে যেতে হতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই পার্থক্য। ওখানে এই হচ্ছে দুরকম ব্যাপার। বাচ্চারাও আছে স্কুলের, আবার বড়রাও আছে। হ্যাঁ, তো সমস্তটা এখানে জায়গাটা সুন্দর। এখানে লোকাল এরিয়াতে আসলে লোকজন একটু কম দেখছি, কিন্তু এর আগে যত ভিডিওতে দেখেছিলাম বেশ ভালোই লোকজন ছিল, মানে লোকজনের পরিমাণটা অনেকটা বেশি থাকে, কারণ বাইরে থেকেও আসে এবং এখানকার লোক থাকে। ইভেন মানে শুধু এখানকার মালদা ডিস্ট্রিক্টের লোক নয়, বাইরে থেকেও, মানে মুর্শিদাবাদ থেকে অনেকে, একটা ভিডিওতে দেখেছিলাম যে মুর্শিদাবাদ থেকে এসছে, বালুরঘাট থেকে এসছে, মানে বহু দূর দূরান্ত থেকে লোক কিন্তু এই জায়গাটাতে আসে। মানে মালদার একটা ফেমাস জায়গা এটা, মানে বেশ কিছুদিন পর একটা কমার্শিয়ালাইজেশন হয়ে গেলে এই জায়গাগুলোতে বা দোকানপাট হলে বা একটা চায়ের দোকান থাকলে আরও বেশি ভালো হতো। আশা করি সেটা বছর 2 বা 3 মধ্যে হয়তো সেই জিনিসটা হয়ে যাওয়ার কথা, কারণ অনেক লোকের এই সময়টা হবে শুধু? হ্যাঁ, এই সময়টায় মানে মোটামুটি 3-4 মাস মোটামুটি জল থাকে, বাকি সময়টাতে খুব একটা জল থাকে না। হাওয়াটা কিন্তু যদি দারুণ। বৃষ্টি চলে আসে তাহলে একটা এই জায়গাতে ফেসে যেতে হবে, কিন্তু কারণ কোনো এখানে শেড নেই, কিন্তু আকাশটা একটু কিন্তু মেঘ করেছে। এই জায়গাটা যদি আমরা একটু দেখাই, দেখো এই সাইডটা, এটি কিন্তু বেশ ভালোই মেঘ করেছে, এই হচ্ছে ব্যাপার। না বলছে হাওয়াটা দারুণ, হ্যাঁ হাওয়াটা হ্যাঁ, দারুণ হাওয়াটা লাগছে। আরে বৃষ্টি চলে আসলে মানে কেসকেও না হচ্ছে তোর রোদটা কমে গেল না, হ্যাঁ। মেঘটা হয়ে গেল, এই জন্য আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ। ওই জায়গাটা সবাই নৌকা চড়ছে। এখানটাতে এই যে নৌকাটা আছে, জানি না তোমরা দেখতে পাবে কিনা, একটু জুম করলে হয়তো দেখতে পাবে। এই জায়গাটাতে নৌকাগুলো চলছে, দেখো নৌকা চলছে, মানুষও যাচ্ছে। তো এগুলো মেনলি হচ্ছে সমস্তটাই মানে জমি, মানে এখানে ধান গম সমস্ত কিছু চাষবাস করা হয়, মানে চাষবাসের জমি তোমরা বলতে পারো। কিন্তু বর্ষাকালের জন্য, মানে বৃষ্টির জন্য এই জায়গাটা একটু ডাউন থাকে বলে এই জায়গাটাতে মানে জল জমে গিয়ে পুরোটা একটা বিল মতো তৈরি করে। তো তখন এই জায়গাটাতে চাষাবাদ তাও ভাবা যায় থাকে এতটা অবশ্যই। জল জমবে। কিন্তু হাওয়া কিন্তু রীতিমতো দারুণ হাওয়া দিচ্ছে, তোমরা আশেপাশে গাছপালাগুলো নড়ছে বলে বুঝতে পারছো, কিন্তু জানি না মাইকে উইন্ডশিল্ডটা লাগানো আছে বলে অতটা হাওয়াটা হয়তো তোমরা কানে শুনতে পাচ্ছ না। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এগুলো দেখাও তাহলে বুঝতে পারবে। এখানে এই জায়গাগুলো দেখলে, এখানকার ঘাস ফাসগুলো দেখো, তাহলে এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা হাওয়া দিচ্ছে না দিচ্ছে। তো এই আরো হচ্ছে বেড়ে ব্যাপার। গেল মনে হচ্ছে না? হ্যাঁ সরি, সামনেটা একটু দেখে আসি। হ্যাঁ সামনেটা হ্যাঁ, সামনেটাতে একটু যাই, সত্যি দারুণ জায়গা। প্রকৃতির এসি। আর ওই ভিডিওতে বলেছিলাম না প্রকৃতির চুল, এটা প্রকৃতির এসি। তো এই জায়গাটা মেনলি হবিবপুর কনস্টিটিউয়েন্সির মধ্যে আন্ডারে পড়ছে, আর একটু একটু বৃষ্টিও শুরু হচ্ছে মনে হচ্ছে এখন যা দেখে। বৃষ্টি হয়ে গেলে এই জায়গাতে মুশকিল হয়ে যাবে, এ হচ্ছে ব্যাপার। ম্যাডাম ওদিকে গেছিল দেখতে, বৃষ্টির আওয়াজ শুনে মনে হচ্ছে কি বৃষ্টি বৃষ্টি পড়ছে, একদম ওটা। এক দুটা পড়ছে, মেঘটা বেশ ভালোই করেছে। কি করবো, জায়গাটাতে চলে যাবো? বেরিয়ে যেতে হবে, বৃষ্টি বলে বৃষ্টি তো সেরকম কিছু নিয়ে আসিনি না, এটা তো নিয়ে সমস্যা। আসিনি, মাথাটা ভিজবে না, জামাটা ভিজবে, তো একটু ওয়েট করে নি। হ্যাঁ, বৃষ্টি খুব একটা হওয়ার কথা না, কিন্তু এই মানে সাইডটাতে বড় বড় ফোঁটা পড়ছে তো। মেঘটাতে কিন্তু বেশ ভালোই রয়েছে। এই সাইডটা যদি তোমাদের দেখাই, দেখো মেঘটা, রোদ থাকলেও ভালো লাগবে না, বৃষ্টি থাকলেও ভালো লাগবে না, মানে কি চাইছিস বলতো তুই? বলছি বৃষ্টি হোক, আমার কোনো আপত্তি নেই। আমি বলছি আমি অত দূর যাচ্ছিলাম, হ্যাঁ ঝমঝমিয়ে নেমে গেলাম, তার থেকে এদিকে দৌড়ালাম আবার। যখন নেমে গেলে তো ওখানেও বৃষ্টি, কেন বৃষ্টি না? হ্যাঁ না, আমি তাহলে একবার ওদিকে যাচ্ছি, হ্যাঁ তো যদি নেমে যায় বৃষ্টি তাহলে বাইক নিয়ে ওদিকে চলে আসবি, ঠিক আছে? দেখো এই জায়গাতে পুরোটা মেঘ করেছে, মানে জাস্ট জলগুলো জাস্ট কালো রঙের, মানে অন্ধকার জল হয়ে রয়েছে। অন্ধকার জল মানে ছায়া পড়ে রয়েছে বলে, মেঘ হয়েছে বলে জাস্ট জায়গাটা অন্ধকার হয়ে আছে। তো এই জায়গাটা হচ্ছে হবিবপুর কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ছে, মানে আমাদের মালদার মধ্যে যে উত্তর মালদা কনস্টিটিউয়েন্সি রয়েছে সেই জায়গাটাতে পড়ছে। আর এই জায়গাটার নিয়ারেস্ট পোস্ট অফিস হচ্ছে, তোমাদের বলে রাখি ইনফরমেশনের জন্য, নিয়ারেস্ট পোস্ট অফিস হচ্ছে এখানকার নারায়ণপুর। এটা একটা মানে যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে। তো জায়গাটা বেশ সুন্দর, তবে এরকম জায়গায় এখানে জলটা মোটামুটি এখন এই সময়টাতে পেলাম। এরপরে হয়তো আসলে জলটা হয়তো আর একটু বেশি হতে পারে বা কম হতে পারে, সম্পূর্ণ ডিপেন্ড করে বৃষ্টির উপরে। আর 2-3 দিন আগে বা 2-4 দিন আগে বৃষ্টিটা বেশ ভালো হয়েছিল বলে আজকে এই জায়গাটা আসার একটা ট্রাই নিলাম, যে হয়তো এই জায়গাটা হয়তো ভালো বৃষ্টি পেতে পারে, মানে ভালো জল পেতে পারি, সেই কারণে আসলাম। কিন্তু জলটা পরিমাণ অনেকটা কম, এর আগে যেটা ভিডিওতে দেখেছি তাও এর থেকে বেশি কিছুটা জল। তো যাই হোক, জলটা সেরকম জল পেলাম না, আসবো হয়তো অন্য কোনো সময় এসে একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। তো যাই হোক, যেমন এসছি বা যেমন ছিল, যেমন পেয়েছি তেমনই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। জায়গাটা সত্যি খুব সুন্দর। তোমরা যদি মালদায় এসে থাকো বা মালদার কাছাকাছি তোমরা হয়ে থাকো এখানকার, তো অবশ্যই তোমরা এই জায়গাটা কিন্তু একবার তোমাদের ভিজিট করে যেতেই পারো। খুবই কাছে, মালদা টাউন থেকে মোটামুটি ম্যাক্সিমাম হলে 8-9 কিলোমিটার হবে, তাও অতটা হবে কিনা সন্দেহ রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, জায়গাটা সত্যি খুব সুন্দর, সত্যি খুব মনোরম। আর এখানটাতে মেনলি এই জায়গাগুলোকে মালদার দীঘা, মানে মালদার দীঘা বলে মেনলি। দেখো এই জায়গা থেকে একটু মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে, অতটা ঘাস টাস এই জায়গাটাতে নেই। তাই এই জায়গা থেকে একটু মোটামুটি ওখানে কয়েকটা ছেলেপেলে ওখানে দেখছে, শাহরুখ খান হওয়ার চেষ্টা করছে। মাঝখানে কিছু কিছু তোমরা এখানে ঘাস দেখতে পাচ্ছ, এটা সব জমির আল বলা হয়, আর দুটো জমির মধ্যে যে সেপারেশনটা তৈরি করে সেইটা।
বলছিস? বড় বড় পাথর দিয়ে করেছে যে। হ্যাঁ, পাথর দিয়ে জায়গাটাতে বাঁধিয়ে রেখেছে। ওই যদি এখান থেকে একটু দেখা তাহলে বুঝতে পারবে। দেখো এই জায়গাতে পাথর দিয়ে বেশ বাঁধানো রয়েছে। বৃষ্টির চিন্তা করছিলাম কিন্তু অলরেডি রোদ উঠে গেছে, মেঘের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ এখানে অলরেডি সূর্য কিন্তু দেখা যেতে শুরু করেছে। তো আশা করি আর বৃষ্টির চিন্তা নেই, তাও কিছুক্ষণ হয়তো 5-10 মিনিট হয়তো আর দাঁড়াতে পারবো এখানে, কারণ বৃষ্টি হলে দাঁড়ানোর কোনো উপায় ছিল না, আর জায়গাও ছিল না মেনলি, তাই হয়তো কিছুক্ষণ এবার দাঁড়াতে পারবো। কি তাই তো? হ্যাঁ নিশ্চয়। কি ছবি তুলবি? অবশ্যই। কিসের ছবি তুলবি? কিসের আবার? নিজেদের তুলবি, তুলতে হবে ছবি। কেউ তুলে দেওয়ার নেই তো এখানে, কে তুলে দেবে? ওই যে ওই ছেলেগুলো দেখি ভাইগুলো উঠুক। আর ফোন নিয়ে পালিয়ে গেলে? কোনটা? ফোন নিয়ে পালিয়ে গেলে? ফোন নিয়ে পালাবে কেন পাগল? ধরাতে পারবি? আছে আমার হাত। তো এই হচ্ছে ব্যাপার। এদিককার জলটাও দেখালাম, কারণ এদিকটাতে জলটার পরিমাণটা একটু বেশি, আর এদিকটা থেকে যদি তোমাদের দেখায় এদিকে জলটা কিন্তু একটু তুলনামূলকভাবে কম। জলটা একদম বলে না ঝিকিমিকি করছে। ঝিকিমিকি কি করছে আর বাবা? ওই যে কি ওই করছে? জায়গাটায় কি করছে জলটা? ঝিকিমিকি। ঝিকিমিকি? ওই যে ওই জায়গাটায় করছে। হ্যাঁ ঠিক, এই জায়গাতে জলটা রোদের আলো, ঝিকিমিকি করছে, তাই না? সূর্যের আলোতে। সূর্যের এই ও যখন ভাগ্যিস বললে, আমি মনে হয় চাঁদের আলো। তো এর আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু বেশ কয়েকজন লোকজন ছিল না, কিন্তু এখন যত বেলা গড়াচ্ছে তত মানে যত বিকেল হচ্ছে তত লোকজনের পরিমাণ কিন্তু এখানে একটু মানে আস্তে আস্তে বাড়তে থাকে। আমাদের যদি আশেপাশে দেখায় দিকটাতে, যে দেখো এই সাইডটাতে কিন্তু বেশ কয়েকটা লোকজন এসছে, এখানে কয়েকজন এসে দাঁড়িয়েছে, দূরে কিছুজন লোক রয়েছে, আর এই সাইডটাতে দেখো কয়েকটা গাড়ি এসছে, গাড়িগুলো সেখানে দাঁড়িয়েছে। আর যত বেলা বাড়ছে, যত সন্ধে হচ্ছে, তত কিন্তু একটা অপরূপ একটা সৌন্দর্যতা ফুটে উঠছে ঠিক এই জায়গাটার মধ্যে দিয়ে। জাস্ট অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে। জাস্ট এখানে এসে একটু বসে একটু কিছুক্ষণ টাইম কাটানো যেতেই পারে এখানেতে আসলে, খুব সুন্দর জায়গা। তো তোমরা এই জায়গাটাতে আসতেই পারো। তো এখন কয়েকটা ছবি তুলেছি, এখান থেকে কয়েকটা ছবি তুললাম। তো সেই সমস্ত ছবিগুলো তোমাদের যদি দেখতে হয়, তোমরা কোথায় পাবে সেই সমস্ত ছবি তোমরা তো জানোই, সেটা আমার ইনস্টাগ্রাম আইডি দেখো নিচে আসছে, আমাদের দুজনের আইডিটা নিচে দেওয়া রয়েছে, এই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে নিও, এবং ছবিগুলো তোমরা কিন্তু ইনস্টাগ্রামে সবার আগে পোস্ট হয়। তো হয়ে গেল মোটামুটি এখানে কিছুটা সময় কাটানো, কিছুটা বলতে কি অনেকটাই সময় কাটানো হয়ে গেল এখানে। এখন আমরা বেরোবো এখান থেকে, কারণ এরপর আবার পড়ানো আছে, গিয়ে অনেকটা দেরি হয়ে যাবে না হলে। আর এখানে দেখো নৌকাটা এখানে কিন্তু চলছে, কতটা স্পিডে তোমরা হয়তো একটু জুম করলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু নৌকাগুলো অলরেডি চলছে, এবং জায়গাটা জলটার যথেষ্ট স্রোত রয়েছে, যথেষ্ট ঢেউ রয়েছে একটা জলের মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো নৌকাগুলো এখান থেকে বেশ ওরা ঘোরাঘুরি করছে নৌকাতে, এই জায়গাটাতে দেখা যাচ্ছে। দেখো এই যে তখন যে নৌকাটা তোমাদের দেখালাম ওই থেকে আসছে, সেটা হচ্ছে এই নৌকাটাই। বেশ কয়েকজন মিলে এখানে ঘোরাঘুরি করছে। তারপর বল কেমন লাগলো অভিজ্ঞতা? দারুণ দারুণ অভিজ্ঞতাটা একটু শেয়ার করো। এখানে পেলাম সবকিছু পেলি বলতে? রোদ, বৃষ্টি, মেঘ। আচ্ছা, আর ঠান্ডা হাওয়া তো কোনো কথাই হবে না। দারুণ ঠান্ডা হাওয়া, দারুণ ছিল ঠিকই। জায়গাটা সত্যি খুব চুলগুলো মনোরম পুরো জায়গা। এলোমেলো, মানে পুরোটাই হাওয়াটা দেখেই বোঝা যায়। হ্যাঁ মানে গাছগুলো দেখি আর কি। সত্যি খুব সুন্দর জায়গা। তো অনেকটা দেরি হয়ে গেছে, চলো আমরা এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুললাম। রোদ দুবার এলো দুবার গেল, মানে অনেকক্ষণ দাঁড়ালাম, প্রায় 35 মিনিট মতো এখানে সময় কাটালাম। এখানে কয়েকটা ছবি তুললাম, কয়েকটা এখানে লোকজনের সাথে কথা বললাম। তো এখন এখান থেকে বেরোবো, অনেকটা সময় হয়ে গেছে, কারণ এরপরে গিয়ে আমাদের একটু কাজ রয়েছে, সেখানে একটু যেতে হবে। তো এখান থেকে চলো ফটাফট বেরোই, একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। এখান থেকে বেরোচ্ছি, চলো ওটো। কাজ করে ফিরছেন সব দিক থেকে নাকি? আচ্ছা আচ্ছা, ওটো। তো নৌকাগুলো দেখো এখান থেকে যাতায়াত করছে, মানে ওপারে যায়। ওপারটা হচ্ছে হবিবপুরের এরিয়ার মধ্যে পড়ে, ওদিকটা যেটা তোমরা ওপারে যতটা দেখা যাচ্ছে আর কি, দেখা সেরকম যায় না এখান থেকে। তো এবারের মতো বেরিয়ে গেলাম এখান থেকে। জায়গাটা সত্যি মনোরম এবং সুন্দর জায়গা। বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন। জল যদি বাড়ে, যদি খবর পাই তো আবার আসবো, এবং আবার তোমাদের সাথে শেয়ার করবো ওই সমস্ত জায়গা। এই গ্রামের রাস্তাটা কাটিয়ে উঠি, এখন এই জায়গাটা কিছুটা লোকালিটির মধ্যে দিয়ে আছে এবং গ্রামের কনজাস্টেড রাস্তা, তো সুতরাং আমাদের একটু টাইম লাগবে। ঘড়িতে এখন সময় প্রায় 5টা, তাই এখানে বেশ সময় কাটালাম অনেকক্ষণই। তো এই মসজিদটা থেকে আমরা ডান দিক নিয়ে নেব।
তো ঘড়িতে এখন সময় হচ্ছে 5টা, আমরা এখানে প্রায় ঘন্টাখানেকের ওপরে সময় কাটালাম। জায়গাটা সত্যি খুব সুন্দর, যেতেও ইচ্ছে করছিল না ঠিক সেরকম, ভাবলাম যে আরেকটু কিছুটা সময় বা সানসেটটা যদি এই জায়গাটা থেকে একটু দেখে যেতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। বা একটু কাজ রয়েছে বলে আমাদের একটু বেরোতে হবে, কারণ পড়ানো রয়েছে 5:30 থেকে, অলরেডি আমরা যেতে যেতে একটু কিছুটা সময় লাগবে, তো সেই কারণে বেরিয়ে গেলাম। তবে এখান থেকে আশা করি সানসেটটা দেখলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে, জায়গাগুলো খুব সুন্দর, সানসেটটাকে উপভোগ করার জন্য একদম পারফেক্ট জায়গা। তো ঠিক আছে, চলো মেন রাস্তায় উঠি, তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি বাকিটা। দেখো এই সমস্ত জমিতে কিন্তু সমস্তটা জলে ভর্তি হয়ে রয়েছে, দেখো এই জায়গাটা, এগুলো কিন্তু ধান চাষের জন্য একদম উপযুক্ত, হয়তো ধানের চারাও লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ। জায়গাটা জাস্ট অপূর্ব একটা জায়গা, অপূর্ব। তো চলো তোমরা কিছুটা রাস্তার সিনেমেটিক এনজয় করো এই গ্রামের রাস্তাটা, আমরা তখন কিছুটা রাস্তা কভার করে ফেলি। দারুণ দারুণ জায়গাগুলো, জাস্ট অসাধারণ। আমরা প্রায় চলে এসেছি এনএইচের কাছাকাছি, গাড়ি ঘোড়া দেখে বুঝতে পারছো, ওই যে সামনে সিগন্যাল দেখা যাচ্ছে অলরেডি, জানি না গোপ্রোতে আসছে কিনা, তবে আমরা এনএইচে উঠছি। এখান থেকে উঠে আমরা বাঁদিক নিয়ে নেবো, অর্থাৎ ডান দিকটা চলে যাচ্ছে, চলো তোমাদের গিয়ে বলছি। ডান দিকে চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, এদিকটা শিলিগুড়ি চলে যাচ্ছে, আর বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে কলকাতার রাস্তাটা। কিছু একটা হয়েছে হয়তো এখানে। জাস্ট যদি এনএইচ থেকে যদি আমরা বলি, মানে এই মোড়টা থেকে, এই মোড় থেকে খুব বেশি হলে ম্যাক্সিমাম 4.5 থেকে 5 কিলোমিটার হবে, এর থেকে বেশি হবে না। জায়গাটা সত্যি অসাধারণ জায়গা এবং আমাদের খুব বাড়ির খুব কাছেই, তো তোমরা অবশ্যই জায়গাটাতে আসতেই পারো। রাস্তাটা একটু ন্যারো রাস্তাটা থাকে, মানে রাস্তাটা একটু সংকীর্ণ রাস্তা, কিন্তু বেশ ভালো লাগবে, বেশ সিনিক রাস্তাটা, দুদিকে বেশ চাষের জমি, আর বর্ষাকালে জল থাকলে তো সমস্তটা জল দিয়ে ভরেই থাকে, তখন দেখতে আর একটু বেশি ভালো লাগে জায়গাগুলো। এই যে এখান দিয়ে সোজা চলে যাচ্ছে আচ্ছা মালদা বাইপাস, আর আমরা এখান থেকে মালদা টাউনের দিকে অর্থাৎ ডান দিকটা নিয়ে নেবো, সেটা হচ্ছে মালদা টাউনের দিকে, আর সোজা বেরিয়ে যাচ্ছে মালদা বাইপাস। এখান থেকে মেনলি অফিসিয়ালি মালদা বাইপাস শুরু হচ্ছে এই মোড়টা থেকে, এই যে এই সোজাটা চলে যাচ্ছে মালদা বাইপাস, আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেবো। তো চলো, সিগন্যাল খোলা পেয়ে গেছি। তো মোটামুটি জ্যামের রাস্তাটা পেরিয়ে আমরা প্রায় চলে এসেছি, ওকে বাড়িতে রেখে আমি যাব পড়াতে। তো এটা হচ্ছে মেনলি গয়েশপুরের রাস্তাটা, মনন্দার পাশ দিয়ে জায়গাটা একটু ফাঁকা থাকে, আর জ্যামের মধ্যে দিয়ে ঢুকলাম না। তো যাই হোক, আর ভিডিওটা বড় করছি না, এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগলো এই যাত্রাডাঙ্গা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের জায়গাটা কেমন লেগেছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ জায়গাটা জলটা সেরকম না থাকলেও খুব একটা কম ছিল বা খুব একটা খারাপ ছিল সেটাও নয়। তো তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে, টাইমলেসগুলো সমস্ত কিছু। তো তোমাদের কী ভালো লেগেছে ভিডিওটাতে তোমরা অবশ্যই জানাবে, আর যদি তোমাদের কিছু উপকারে হয়ে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, যত সময় আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর ভিডিও তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আমাদের ভিডিও যারা দেখছো তারা প্রায় 70-80% লোক প্রায় সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমি মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপস্থাপন করার, তোমাদেরকে দেখানোর। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পাশে থাকবে। আজকের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। বাই বাই ফ্রম মালদা।